বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য খুব অধীর আগ্রহে আছে। আপনি যেখানে যান, এই যে আমি নড়িয়াতে আসছি, আমি সব জায়গায় ব্যানার পোস্টারে আমি দেখলাম সয়লাভ হয়ে গেছে। মানুষ 15.5 বছর স্বৈরাচারের 15.5 বছর একটা ভালো ইলেকশন পায়নি, তো মানুষ একটা ভালো ইলেকশন চায়। তো সেই জন্য সবাই ওয়েট করছে। আর যারা পতিত স্বৈরাচারের যে পার্টি, তারাই নিজেদেরকে নির্বাচন থেকে আউট করে দিয়েছে। একটা পলিটিক্যাল পার্টির মেন আইডেন্টিটি হচ্ছে সে প্রোটেস্ট করবে হচ্ছে পিসফুলি, শান্তিপূর্ণভাবে। তো তারা কি করেছে? তারা পিসফুলি এটা না করে তাদের সরকার এবং তাদের কর্মীরা সবাই রাইফেল পিস্তল নিয়ে নেমেছে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে খুন করার। এটা নেশায় মত্ত হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল যে আমরা অনেক লোককে খুন করলে এরা একদম একবারে 15 বছর চুপ ছিল, আরো 15 বছর চুপ থাকবে। কিন্তু পুরো জাতি যে জেগে গিয়েছিল সেটা তাদের খেয়াল ছিল না। এখন ওরা নিজেদেরকে আউট করে দিয়েছে। পৃথিবীতে পৃথিবীর কোনো দেশে আপনার যত সাপোর্ট থাকুক, 5% থাকুক, 10%, কেউ আপনাকে ডেমোক্রেটিক রাইটস এক্সারসাইজ করতে দিবে না, আপনাকে নির্বাচন করতে দিবে না যদি আপনি অস্ত্র হাতে তুলে নেন, আপনি যদি ভায়োলেন্স করেন। কোথাও দেয় না। আপনি একটা টেরোরিস্ট পার্টি হয়ে গিয়েছিলেন, এটা আপনি নিজেও বুঝেন না। এটা আপনি বিশ্বযুদ্ধের সময় আপনার অ্যাক্টিভিস্টরা খুন করেছে। আপনার যখনই বড় বড় আন্দোলন হয়েছে, আপনার মনে আছে বিএনপি একটা বড় আন্দোলনের ডাক দিলেই তারা নেমে যে মারামারি করতে, আওয়ামী লীগ যুবলীগের ছেলে মেয়েরা যে হতো। হেফাজতের সময় যখন 5-6 মেতে ওরা প্রোটেস্ট করতে এসছে, যুবলীগের ছাত্রলীগের ছেলেরা গোলাগুলি করেছে। এখানে হাজারো নিদর্শন আছে, হাজারটা আছে, এবং প্রত্যেকটা ক্যাম্পাসে তারা টেরোরাইজ করে রাখতো। ক্যাম্পাসে কোনো পলিটিক্স করতে দিত না, এই ছাত্রলীগের ছিল। তো তাদেরকে কে ডেমোক্রেটিক রাইটস দিত? ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার, কোনো শক্তি নেই ইনশাল্লাহ। আর ওনার বিষয়ে আমাদের কোনো কমেন্ট নেই, সরি। আচ্ছা, তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে ব্যানার পোস্টার নামানোর কথা ছিল, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কি আজও সম্ভব নামানো? এটা আপনি ইলেকশন কমিশনের বিষয়, আপনি ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করবেন। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ কিছু না, কোনো ধরনের। আর যারা আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, আপনারা দেখেছেন কালকে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। যারা এটা করবেন, যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন, কঠোর হাতে দমন করা হবে। এবং যারা আমরা বারবার বলছি, অনেকে অন্যায় ইলিগাল দাবি নিয়ে মাঠে রাস্তায় নামতে চাচ্ছেন, তাদের বিষয়েও এই গভর্নমেন্ট যথেষ্ট কঠোর হবে। মিছিল করছে, প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। এই ব্যাপারে কোনো ছাড় নির্বাচন আসতে পারবে, কোনো আসতে পারবে না, কোনো নির্বাচনে আসার কোন প্রশ্নই উঠে না। আমি এখন টিভি রিপোর্টার কাজী মনিরুজ্জামান। আমার প্রশ্ন যে তারেক জিয়া তো ভোটার হতে পারেনি, তো তফসিল ঘোষণা হয়ে গেছে, তিনি আর ভোটার হওয়ার সুযোগও নেই, তিনি নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবেন? এটা নির্বাচন কমিশনার উনি বুঝবেন। এটা আমরা কালকে সচিবালয়ে 11 জনকে অ্যারেস্ট করা হয়েছে। যারা এই যে এই অন্যায়, এই আনলফুল অ্যাক্টিভিটিসে জড়িত ছিল, রংফুল কনফাইনমেন্টে ছিল, যারা সন্ত্রাসী কাজে জড়িত ছিল এবং ডিএমপি অ্যাক্ট যারা ভায়োলেট করেছেন, তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে। তো ওনারা আগের দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন, বাট উনি বলেছেন যে এটা অ্যাকসেপ্টেড হবে হচ্ছে তফসিল ঘোষণার সাথে সাথে। এটা ওনার এখতিয়ারের বিষয়, উনি ওনার মতো করে।